আসসালামু আলাইকুম। জামাত দেন রাজনীতির দল না, এটা বোঝার জন্য আপনার কোনো সায়েন্টিস্ট বা কোনো ধরনের পণ্ডিত বা কোনো ধরনের আপনার লেখাপড়া করতে হবে না। এটা বোঝার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে ওদের অ্যাক্টিভিটিসগুলা ফলো আপ করলে আপনি বুঝতে পারবেন ওরা কি চায়। ওরা মূলত রাজনীতি করার জন্য, মানুষের কল্যাণের জন্য মাঠে নামে নাই। ওরা চাচ্ছে একাত্তরের যে বদলা, এটা ওদের নিতে হবে। এটি মেইন টার্গেট। ওদের যে একটা ইতিহাস আছে একাত্তরের, ওই ইতিহাসটা এরা ভুলতে পারে নাই। এরা যতদিন না বলতে পারবে ততদিন এই ধরনের কার্যকলাপ চলতেই থাকবে, এই ধরনের উশৃঙ্খল চলতেই থাকবে। এই জন্যই বলবো, আপনারা বিগত দিনের যে কর্মকাণ্ডগুলো ছিল জামাত শিবিরের, আপনারা একটু ফলো আপ করেন। ওরা কি মানুষের কল্যাণের জন্য কোনো কিছু আপনার বলছে বা দৃশ্যমান কোনো কিছু ওরা দেখাইতে পারছে? একটা দেখাইতে পারে না, এটা কেউ বলতে পারবে না। বাংলাদেশের মাটিতে যদি একাত্তরের পরে কেউ কিছু করে থাকে, এটা আওয়ামী লীগ কিছু করছে, বিএনপি করছে। আর হ্যাঁ, স্বৈরাচারী খাইদায় আওয়ামী লীগ থাকার চেষ্টা করছে, এটি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল। তা নাহলে বাংলাদেশে আর রাজনৈতিক দল এইভাবে পাকনা গজাইতো না। জামাত ওই তো বিএনপি নাহলে আওয়ামী লীগের সাথে তার কি রাজনীতি করতো। কিন্তু এই দুইটা দলের মেন সমস্যা কি জানেন? এই শয়তানগুলার আগের থেকে যদি কন্ট্রোল করতো, আগের থেকে যদি এগুলারে ধ্বংস করে দিতে পারতো, তাহলে আজকে এই পরিণতি বাংলাদেশের এখন দেখতে হয় না। নাহলে ফেসবুকের মাঝে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখেন এরা যে পরিমাণে আপনার আক্রমণাত্মক কথাবার্তা বলে এবং যে এনাস্তা করে আপনাকে, এই বট বাহিনী বিগত দিনে এতটা ছিল না, যতটা না 24-এর পরে হয়েছে। ইনশাল্লাহ এদের পরিণতি কি হবে জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, এই কয়েকদিনে জনাব তারেক রহমানের জুয়ারে সারাটা দেশ বাসতেছে জনসমুদ্রে, প্রত্যেকটি জনসভা। এইসব কন্ট্রোল না করতে পারে ওরা এখন ফেসবুকে আগের মতন মানে কিছুই করতে পারতেছে না। এরা কিন্তু বট বাহিনী কোটি কোটি টাকা খরচ করছে ঠিকই, কিন্তু এই টাকাগুলো বিফলে গেছে। এখন আর অ্যাক্টিভিস্টগুলা অনলাইনে কোনোভাবেই বিএমপিকে টাকাইতে পারতেছে না। বিএমপির ভাইদেরকে বলবো, আপনারা যেভাবে অ্যাক্টিভ আছেন এখন 12 তারিখ পর্যন্ত যদি থাকেন, কবর রচনা এমনি হয়ে যাব। আর এখন দেখবেন তো প্রত্যেকটা প্রোগ্রামে এরা কিন্তু আর কোনো ইস্যু নাই, এরা সামনের দৃশ্যমান কোনো জনগণকে দিবে এই ধরনের তুলতে পারতেছে না। এখন জনাব তারেক রহমান কি বলে, এই কি বলার মাঝে যে দু একটা শব্দ আছে, এই শব্দগুলো কাটচিট করে আছে জনগণের সামনে তোলার চেষ্টা করতেছে। এগুলা জনগণ কি আর খাইব ভাই? জনগণ তো বুঝেই গেছে তোমরা কি চাও, আর তোমরা এতদিন কি বলছো আর এখন কি বলো। এই দুইটা যদি একসাথে করেন, জনগণ বুঝতে পারে। আগে বলছে এখন করে একটা, সামনে কি করবে এটা তো বুঝেই যাচ্ছে। এই জন্য বলছে এরা কোনোদিন বাংলাদেশ পন্থী ছিল না, এরা দেশটাকে চাচ্ছে একাত্তরের যে একটা বদলা এটা নিতে। এদের গার মাঝে এখনো জলে, এটা সহ্য করতে পারতেছে না। কিন্তু ইনশাল্লাহ জনগণ যদি বিএনপির পাশে থাকে, বিপুল ভোটে তো পাশ করবেই, একটা আসনে জামাতের যাইব না। জামাতের এখনো দৃশ্যমান কেউ বলতে পারে না আমরা এই আসনটা বিজয়ী হব, একটাও বলতে পারে নাই। কিন্তু বিএনপির প্রত্যেক জায়গায় আপনি যে ডিস্ট্রিক্টে আছেন, যে জেলায় আছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন এটা আমরা পাবো। কিন্তু জামাত এভাবে কেউ বলতে পারতেছে না এই আসনটা আমাদেরই। যা বলতেছে এগুলা উপর দিয়ে ভালোবাসার মানে মানুষকে দেখাইতেছে, মানে যাতে ভয় না পায়। আসলে ওরা কোনো আসনই পাবে না আমার যুক্তিমতো, আমার মানে জ্ঞান বুদ্ধি আমি যতটুকু বুঝি ভাই, এরা একটা আসনও পাইব না। কেন জানেন? জোটের সাথে তাইক্যা নির্বাচন করা আর একা নির্বাচন করা বাংলাদেশের পরিপ্রেক্ষি ভিন্ন, টোটালি ভিন্ন ভাই। এটা খুবই কোনোভাবে সম্ভব না। আপনার ভোটের মাঠে আপনার শুধু ওই যা কী কয় ভার্সিটি যে ইয়েগুলো আছে, ভিপি টিপি, এগুলো দেখতেছেন, এগুলো ভাই কাজ হইব না। গ্রামের যে সাধারণ মানুষের একটা জোয়ার আছে, যে একটা ভোট আছে, মানুষ গ্রামে এখনো এখনো প্রত্যন্ত গ্রামের মাঝে মানুষের মার্কা চিনে। মার্কা কি? ধানের শীষ। মার্কা কি ওই একটা নৌকা ছিল না, ওইটারই চিনে। কিন্তু এরপরে কেউ দাঁড়াইতে পারে নাই। এরশাদের আমলে একটা ছিল লাঙ্গল, একদম মানে মহিলারা না কিন্তু পুরুষ যারা বয়স্ক ছিল, এরা কিন্তু লাঙ্গল ব্যতীত কিচ্ছু বুঝতো না। প্রত্যন্ত যান লাঙ্গল লাঙ্গল,
কিন্তু বিএনপি সবচেয়ে যে বুট, নারী ভোটারের ভিতরে মহিলা যে বুটগুলো আছে, প্রত্যন্ত দেখেন তো বিএনপি ভাই বইগুলো দানের শেষ। মার্কাটা শুধু চিন্তা করে কি ব্যক্তি এখানে আছে এটা এরা জানে না, এরা জানে মার্কা কি, দানের শেষ। এই জন্য বলছি বিপুল ভোটে পাশ করব। এইগুলা কি কয় জামাত বাহিনী এগুলো দ্বারে কাছে আইতে পারবো না। পরে 12 তারিখের পরে ভাই বললেন ভিডিও তো বানাবো, দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা আসি থাকবো, কিন্তু জাসু বাহিনী তোরা দেখবে তো 12 তারিখের পরে দেশটার মাঝে একটা দল পালাইছে না, আর তোরা পালানির জন্য অপেক্ষা কর।